পাড়ার চায়ের দোকানে বসে ভানু একদিন বলে ফেলেছিল, আমার বউ যখন চান করে কপালে বড় করে সিঁদুর টিপ পরে, ভিজে চুলে ওকে তখন ঠিক মা লক্ষ্মীর মতো দেখায়। সেই কথা চায়ের দোকান থেকে বটতলা আমতলা সর্বত্র ছড়িয়ে যায়, হাসির ঢল নামে। আর ভানুকে দেখলেই ব্যঙ্গ ছড়ে, কী রে ভানু, তোর বউ যে লক্ষ্মী, তবে তোর এত অভাব কেন রে বাপ? ভানু খুব গরিব, এদিক ওদিক টুকটাক কাজ করে। ছেলেবেলায় এক কঠিন অসুখের পরে সে খুব ভারী কাজ করার ক্ষমতা হারিয়েছে, তাই তার লক্ষ্মী সংসারে অভাব নিত্য সঙ্গী। কিন্তু ভালোবাসা একটুও কম নেই, কেউ তাদের ঠাট্টা করলেও বা কি, অভাব থাকলেও বা কি। সে রোজ বাড়ি ফিরে এসে আগে বউকে জড়িয়ে ধরে বলে, সত্যিই তুমি আমার লক্ষ্মী। পৌষ মাসে শেষ হতে চলেছে। ভানুর লক্ষ্মী পিঠে খেতে খুব পছন্দ করে, ভানু তা জানে, কিন্তু এই ঠান্ডায় সে একেবারেই বেশি কাজ করতে পারে না, শরীর বয় না। তবুও সে চেষ্টা করে মকর পরবে মেলায় সে তার বউকে লাল চুড়ি কিনে দেবে। তার বউ সেই চুড়ি পরে পিঠে বানাবে, রিনঝিন করে শব্দ হবে, কি মিষ্টি যে লাগবে সেই শব্দ ভানু ভাবে। অনেক চেষ্টায় দু একজনের বাড়ির কিছু কাজ করে ভানু চাল গুঁড়ি আর একটু গুড় কিনে আনছিল। বড় রাস্তার উপর দিয়ে গাড়িগুলো যখন যায়, তাদের ভাবখানা এমন যে থাকবে না অভাব, থাকবে না গরিব, দাও দাও ওদের সব শেষ করে দাও। ভানুর শুয়ে পড়ে রাস্তার ওপর, তাকে চাপা দেওয়ার পর গাড়িটা একরাশ সাফল্য আর রক্তাক্ত চাকা নিয়ে হুশ করে বেরিয়ে যায়। ভানুকে হাসপাতালে নিয়ে আসে, তার বউকে খবর দেওয়া হয়। ভানুর হাত থেকে চাল গুঁড়ি আর গুড় নিয়ে হাসপাতালে একজন তার বউয়ের হাতে তুলে দেয়, এই নাও, এগুলো তোমার বরের হাতে ছিল। ভানুর বউ জিজ্ঞেস করে, ও কেমন আছে? হাসপাতালের লোকটা কপাল কুঁচকে বলে, বাঁচবেনই মনে হয়। ভানুর বউ হাসপাতালের বাইরে, পৌষে ঠান্ডা, হিম হাওয়া কুয়াশা আর চালগুড়ি গুড় নিয়ে বসে থাকে ভানুর বউ। কেউ হুটহাট করে, কেউ গরম দেখায়, তুই কতদিন এভাবে বসে থাকবি রে, বাড়ি যা। ভানুর বউয়ের কপালে সিঁদুরের টিপের আবছা হয়। 7 দিন পরে ভানু মরে যায়। ভানুর মৃত্যুর খবর তার বউয়ের কাছে দিতে এসে হাসপাতালের লোকটা দেখে রোগা হাড় জিরজিরে বউটা, যে এই 7 দিন একেবারে জায়গায় বসেছিল, কাঁদেনি, কথাও বলেনি, যায়ও নি, সেই বউয়ের শরীরে আছে কিন্তু প্রাণ নেই। হাসপাতালে হই হই পড়ে গেল, মিডিয়া এলো, রিপোর্টার এলো, টনক নড়ল মন্ত্রীর। মাইক্রোফোন হাতে নিয়ে টিভিতে ঝড় উঠল। কেন গরিব বলে কি ওরা মানুষ নয়? কেন ভানু ঠিকঠাক চিকিৎসা পেল না? কেন ওর বউ 7 দিন খেলো না? কেউ কেন ওকে দেখলো না? ওর এমন মৃত্যু কেন হলো? জবাব চাই। কবি লিখলেন, আহা এমন প্রেম, ভানুর বউয়ের হাতে শক্ত করে ধরে চাল গুঁড়ি আর গুড়, আজ বাদে কাল পরব। জীবনে না হোক, মৃত্যুর পরেই না হয় ও তার বরকে পিঠে করে খাওয়াবে, আর তার বর সোহাগার আদর তার মুখে তুলে দিয়ে বলবে, নে খা। ওর হাতের দিকে তাকিয়ে বলবে, লাল চুড়ি ছাড়াই তুই কি সুন্দর রে বউ, তুইও আমার লক্ষ্মী। মকর পরবে ওরা, বুক ভরে আনন্দ করবে, খুব আনন্দ করবে। ভানু আর তার লক্ষ্মী অপেক্ষা করছে ক্যামেরা আর মিডিয়া কতখানি বন্ধ হলে ওরা একসঙ্গে আগুন নেবে গায়ে। এই শীতে জড়াজড়ি করে আগুন মাখার আনন্দ ওদের দুজনের মুখে সুখে সারা গায়ে।